দুটো নিলাম আপাতত ঘরে পড়ার জন্য। ফ্যাশন সিটি না, বাজার কলকাতা। হ্যাঁ, ও বাজার কলকাতা আছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই যে এটা সুন্দর লাগছে, সুন্দর। ঠিক আছে, কাপড়গুলো খুব সুন্দর। ইয়ে টুরে বেরিয়ে যান, কম্বল আছে, জ্যাকেট আছে, কুর্তি নিচে আছে, সব কমপ্লিট। কালকে টুরে বেরিয়ে যান। আজকে নিতে পারলো কেন কি করে জানো? আজকে ভাই সাহেব নেই। না না, ভাই সাহেবকে ফোন করলাম, ছবি পাঠালাম। গুড মর্নিং সবাইকে, কেমন আছো? এখনো গুড মর্নিং বলছি কেন, পুরো 12টা বাজে একদম। আমি মোবাইলে দেখলাম পুরো 12টা, আরেকটু ইয়ে হলে আফটারনুন হয়ে যেত। যাই হোক, আজকে দেরি করে ব্লগ শুরু করলাম, আর রান্না কমপ্লিট মোটামুটি হয়ে গেছে। তো আজকে আর রান্না বা কিছু তো শেয়ার করলাম না, টিফিনও শেয়ার করিনি, একটু দেরি করেই শুরু করলাম ব্লগটা। ওয়েদারটা কি বলবো, তোমরা তো সবই জানো, ওয়েদার আর কিছু বলার নেই, সবই ঠিক আছে, ভালো লাগছে, ঠান্ডা নেই, কিন্তু এই মেঘলা জিনিসটা ভালো লাগে না। এই মেঘলা হয়ে আছে, আর ঘর পুছলো তো এখন কিরকম একটা ড্যাম ড্যাম মনে হচ্ছে, শুকোচ্ছে না শুকোচ্ছে না। যাই হোক, আমার রান্না হয়ে গেছে আজকের মতো, পুরো তাড়াতাড়ি ফাটাফাট করে নিলাম। আর সকালে আমরা উপমা খেয়েছি ব্রেকফাস্টে। তো এখন এইসব পোশাক টোশাক করে তারপরে তো অন্য কাজ আছে। তো কি রান্না করেছি না করেছি সেটা তোমাদের দুপুরে খাওয়ার সময় দেখাবো, এখন আর বলছি না, ঠিক আছে? আজ একটা নতুন জিনিস করছি, নতুন না, আগেও করেছি, কিন্তু অনেক দিন, এই শীতকালে প্রথম, এইবার শীতকালে প্রথম। যাই হোক, চলো কাজ করে নিই, তারপর পরে আবার আসছি তোমাদের। ও বেরিয়েছে একটু, দোকানে গেছে, সামনের দোকানে। কালকে আমরা কেটেল দেখছিলাম, কিন্তু খুব ভালো লাগছে, প্রেস্টিজেরগুলো খুব ভালো লাগছিল। বাকি লোকালগুলো না নেওয়াই ভালো, বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। আর কেটেল হলে কি রোজ জলটা সকালবেলা ওতে করা যায়, তাই জন্য আমরা দেখছিলাম। আর গ্যাসে হয়তো তাহলে কি বসিয়ে দিয়ে কাজ করতে পারবো, গ্যাসে বসিয়ে দিয়ে কাজ হয় না, দাঁড়িয়ে থাকতে হয়। কেটেল হলে সুবিধা, আমাদের তো রোজ দরকার গরম জল, সকালবেলা গরম জল খাই, তারপরে গ্রিন টি ভেজাই, তো সুবিধে। তাই জন্য কালকে কেটেল দেখছিলাম, প্রেস্টিজে দেখে এলাম ইলেকট্রিক কেটেল, তো প্রেস্টিজের ভালো লাগছে, কিন্তু 1.5 লিটারেরটা অনেক বড় ভেতকা হয়ে যাচ্ছে, আর 1 লিটারেরটা সুন্দর, কিন্তু 1 লিটারের দাম বেশি, 1.5 লিটারের দাম কম। এইটা আমি আশ্চর্য, প্রথম আমি এরকম দেখলাম যে যেটা বড়, যেটা বেশি পারে সেটা দাম বেশি হওয়া উচিত, তা না, সেটার দাম কম, আর ছোটটা দাম বেশি। আমাদের গেছে, ও আবার গেছে এখানে দোকানে, সামনের দোকানে দেখতে গেছে, দেখে আসুক একবার, তারপরে বিকেলে ভাবছি অন্য জায়গায় দেখবো, বিকেলে বেরোবো। ওয়েদার ভালো, তাই না? ঘরে বসে না থেকে একটু বেরোলে মনটাও ভালো লাগবে, তাই ভাবছি আজ বিকেলে বেরোবো। চলো এখন তো কাজটা সারি। যাক, প্রেস্টিজের জিনিসটা পছন্দ হয়েছে, ওকে বিকেলে নিয়ে যাবো দোকানে। প্রেস্টিজের যেরকম ও বললো যে বড়গুলোর দাম বেশি আর ছোটোগুলোর দাম কম, এইটাই চলছে সব জায়গায়। প্রেস্টিজ আছে, অনেক কোম্পানি আছে, ওকে বিকেলে নিয়ে যাবো, যেটা পছন্দ হয়। কেন খুব অসুবিধা হচ্ছে সকালে, অসুবিধে কি আর, ওই গ্যাস জ্বালিয়ে, তার থেকে ভালো ইলেকট্রিকে যদি থাকে গরম জলটা, কেন অনেকবার গরম জল হয়, মানে ধরো দাড়ি কামাবার জন্য হচ্ছে, এমনি খাওয়ার জন্য হচ্ছে, মায়ের জন্য আগে একটা করতে হয়, মায়ের জন্য আবার গ্রিন টি করতে হয়, ঠিক আছে, আমাদের জন্য গ্রিন টিটা করতে হয়, হ্যাঁ না? এই গ্রিন টিগুলো তো হয়ে যাবে, ওর ভেতর ঢুকিয়ে আর কিছু বানানো হয় না, জাস্ট খালি বয়েলিং ওয়াটার যেখানে যেখানে ইউজ হয়, তার জন্য ইলেকট্রিক কেটেল উইল বি ভেরি ইউজফুল আমাদের মনে হয়, ঠিক আছে? দেখে এলাম, কিন্তু নিলাম না, একলা তো সাহস করে নিই না কিছু, ও কেন কি এটা তো হোম মিনিস্ট্রির ব্যাপার, তা ও দেখে নিক, বিকেলে গিয়ে দেখে তারপর নিয়ে আসবো। চলো, আমার কাজ হয়ে গেল। রোজ একই কাজ দিয়ে শুরু সংসারে, আর একই কাজ দিয়ে শেষ করতেই হবে, উপায় নেই। সবারই তাই একই অবস্থা, সকালে যা দিয়ে শুরু হবে আর রাত্রিরে তাই দিয়ে শেষ হবে, রোজ এক।
সংসারে আর আমাদের কাজ কি, আমাদের সব সংসারের জীবন একই রকম কাজ হবে না, তো তার মধ্যেই সব নিয়েই কাটাতে হবে আমাদের, ঘোরাফেরা, আনন্দ করা, কোনো অকেশন কিছু ধ্যান ধ্যান সব নিয়ে কাটাতে হবে, তাই না? আর যাই হোক, আজকে ওয়েদারটা, কালকে তো খুব বৃষ্টি হয়েছে, রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়াতে ঠান্ডাটা কিন্তু নেই একদম। এখন যাদের বিয়ে মানে যে এই সময়টা যাদের বিয়ে, খুব মজা, গায়ে সোয়েটার দিতে হবে না, আরামসে, আর মানে গরমও লাগবে না, সুন্দর সেজে গুজে সুন্দর করে থাকো, খুব ভাল লাগে এই সময়টা বিয়ে। আর না হলে নভেম্বরে ওই সময়টা খুব ভালো, গায়ে সোয়েটার লাগে না। কিন্তু ডিসেম্বর আর জানুয়ারির এই 20 তারিখ অবধি যে কী যে ঠান্ডা, এবার তো বাবা প্রচণ্ড ঠান্ডা ছিল। এই সময় যাদের বিয়ে হয়েছে খুব মুশকিল। অনেকে আবার সত্যি কথা, এত সেজে গুজে যদি আমি সোয়েটারই গায়ে দিই, তাহলে সাজা গুজার মানে কি হলো? এত দামি ব্লাউজ বানিয়ে কি হবে, এত দামি শাড়ি কিনে কি হবে? সেই জন্য সত্যি বিরক্ত লাগে শীতকালে বিয়ে হলে, তাই না? একটুখানি ঠান্ডা ঠিক আছে, কিন্তু খুব বেশি ঠান্ডা হলে যদি সোয়েটার চাদর দিতে হয় তাহলে খুব মুশকিল। যাই হোক, আমার কাজ হয়ে গেল, এবার যা কাজ বাকি তাই করতে হবে। চলো লেবু খাই, লেবুটা বার করে রেখেছি ফ্রিজে, সব ঢুকিয়ে রেখেছি, কেন নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? যে একটা একটা করে বার করছি, কেউ দিই। তুমি অর্ধেক খাও, আমাকে অর্ধেক দাও। আমি খাবো না, খাবে বলে আমি তাই না রেখে দিলাম। উপমা খাইয়ে কি হয়েছে? উপমা তো হালকা জিনিস, উপমা সকালবেলা মিষ্টি খাবে না, তা কি খাও? তোমার ভেতরে মালটা একটু কি অবস্থা, কিন্তু মিষ্টি খুব মিষ্টি। কতক্ষণ লাগছে একটা লেবু ছাড়াতে? ওহ, চলো খেয়ে নি। হাই, গুড আফটারনুন বন্ধুরা, গুড আফটারনুন। সানটান হয়ে গেছে, খেতে যাবো। তার আগে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিই। আমি সব স্ক্যামের ব্যাপারেই বলছি তোমাদের। এখন তো বড়লোক ভিখিরি, গাড়ি নিয়ে যাচ্ছ বা বাইক নিয়ে যাচ্ছ, সিগন্যালে দাঁড়াচ্ছ, আর বেচার একটা বাচ্চা বা একটা বয়স্ক কেউ টাকা পয়সা চাইছে। আজকাল তো স্টাইল আলাদা হয়ে গেছে না, যে ভিক্ষে দাও সেরকম তো না, কিউআর কোড দিয়ে, একটা কিউআর কোড যে দিয়ে আমরা পেটিএম, ইউপিআই সব পেমেন্ট করি, একটা কিউআর কোড নিয়ে দাঁড়িয়ে থাকবে, দিয়ে দাও মা, দিয়ে দাও বাবা, এসব। খবরদার ওই কিউআর কোডে কিন্তু স্ক্যান করে পয়সা দিতে যাবে না। যেই না স্ক্যান করবে, এমন জাল বিছিয়ে রেখেছে এরা, সঙ্গে সঙ্গে কিন্তু সব কিছু আবার হ্যাক হয়ে যাবে। ঠিক আছে, হ্যাক হওয়ার জিনিসগুলো আমি বেশি করে বলছি তোমাদের, হেভি কেয়ারফুল থাকার জন্যে। কেন ওই কিউআর কোডে এমন সব চ্যানেল বানিয়ে রেখেছে ওরা, যেই যাবে সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে যাবে, আর তারপরে ব্যাস গেল। তা বাবা ওরকম না, তার থেকে নিজের কাছে 5 টাকা 2 টাকা, 2 টাকা তো নিতেই চায় না, 2-5 টাকা 10 টাকা হলে দিলে। হ্যাঁ, এক সময় এরকম হয়েছিল যে আমি দিয়েছিলাম, আমার কাছে কত ছিল, 2-3 টাকা ছিল, আমি একলাই ড্রাইভ করছিলাম, তো সঙ্গে সঙ্গে নেওয়ার সঙ্গে সঙ্গে সিগন্যালটা গ্রিন হয়ে গেল, সঙ্গে সঙ্গে সে নিয়ে আমার গাড়িতেই ফেলে দিল। আবার সেদিন থেকে খুব রাগ ধরে গেছিলো, আর কি বলবো, সিগন্যাল ইয়ে হয়ে গেল, আমি চলে গেলাম, আর ওদের সঙ্গে কে কথা মানে ঝগড়া করবো। তো যাই হোক, যা দিতে চাইবে দেবে, ক্যাশে দেবে, যা তোমাদের মন করবে, কিন্তু খবরদার এই কিউআর কোড দিয়ে একদম কোনো রকমের এদের কাছে পেমেন্ট করবে না। চলো আজকে এটা বললাম, সাবধানে থেকো। খেতে যাচ্ছি, তারও পুজো হয়ে গেল, এখন খাবার বাড়ছি। আর আজকে তাড়াতাড়ি হয়েছে, 1:45 হয়েছে। হ্যাঁ, আজকে তাড়াতাড়ি হয়েছে, বললাম না, আজকে সকাল সকাল করে নিয়েছি। তো এই হচ্ছে ডাল, মটর ডাল, মটর আর মুগ ডাল মিলিয়ে আছে, গাজর মটরশুঁটি সব দিয়ে, ধনে পাতা টাতা দিয়ে এই হচ্ছে ডাল। আর তার সাথে বড়ি ভেজে দিয়েছি, আর এই হচ্ছে শিম ভর্তা, আর আমাদের হচ্ছে মাছ ভাজা, আর একটু চাটনি আছে, এই একটু একটু করে খেয়ে নেব। এই হচ্ছে আজকের মেনু, ঠিক আছে? চলো তারপরে দেখা যাবে। গুড ইভিনিং সবাইকে। আজকে ছাদে হাঁটতে বেরিয়েছি দুজনে, হাঁটাও হয়ে যাবে, আর তোমাদের বললাম একটুখানি দেখবো।
স্মার্ট বাজারে যাচ্ছি একটু, চলো ঘুরে আসি। হ্যাঁ, ভিআইপি রোডে যাচ্ছি আমরা, ওই জন্য হাঁটতে বেরিয়েছি, হেঁটে হেঁটেই এলাম। ঠিক আছে চলো। চলে এলাম স্মার্ট বাজারে, আর স্মার্ট বাজারও যাব, আবার বিশালও যাব, দুটোতেই যাব। আর আজকে খুব একটা ভিড় হবে না যেহেতু বুধবার। তো চলো যাই। স্মার্ট বাজারে দেখলাম, পেলাম না, সেই হিসেবে পেলাম না, তো এখন আবার বিশালে যাচ্ছি। কিন্তু এত গরম লাগছে, জ্যাকেট ট্যাকেট খুলে দিতে ইচ্ছা করছে, আর বোতাম তো খুলে দিয়েছি, আবার নাহলে হাতে নিতে হবে, সেই কারণে চলো বিশালে ঢুকি। এই টুকিটা কি নিলাম, এখন দেখছি পাপোশ, কেটেল হলো না, কেটেল ওই পাশের দোকান থেকেই নেব। পাপোশ এখানে তো ভ্যারাইটি পাওয়া যায়, সুন্দর সুন্দর, খুব ভালো লাগে, তাই দেখছি। এই দুটো নিলাম আপাতত ঘরে পড়ার জন্য। ফ্যাশন সিটি না, বাজার কলকাতা। হ্যাঁ, ও বাজার কলকাতা আছে। ঠিক আছে নিজেই জানি। ঠিক আছে ঠিক আছে। আমি তো লাইন দিয়ে ঢুকেই যাচ্ছি, একের পর এক স্টোর। এখানে আসলে এই প্রত্যেকটা দেখা যায়, একটা না আর একটা, আর একটা না আর একটা। এই লাইনে আমরা বসে রয়েছি, আরে চা খাবো বলে বসে আছি, আজকে চা খেয়ে বেরোই। এই যে ভাঁড়ের চা, ওখানে ইলাচ মিলাচ সব আছে। আমরাও কিন্তু দোকান এলাকায় একটা দোকান পছন্দ হলো, পছন্দ রয়েছে, আমি যাচ্ছি। বসার জায়গা আছে এখানে, আর বেশ আলোর মধ্যে আছে। বেশ একটা আলোর ছিল, মধ্যে। ওটা অন্ধকার ছিল বলে খেলাম না। হ্যাঁ। এখানে এসে বসলাম, চাওয়ালাই নেই। বাট চাওয়ালাই গায়েব। ঠিক আছে, ঠিক আছে। 5 মিনিট হয়ে গেল, পালিয়ে যাবো এবার আমরা। কি ঝামেলা দেখো, অনেক দোকান আছে, অন্য জায়গায় যাই, কিন্তু এর আমি ভাঁড় দেখে ভাঁড়ে খেতে ইচ্ছে করছে। কি করবো, গায়েব হয়ে গেছে ওটা। বাবা এত এর পরে এসেছে, এবারে হ্যাঁ ছেড়ে এলো এতক্ষণ, হ্যাঁ করে হাঁটছে, আমাদের চেনে না তাও ভালো। বড়িয়া বানা ইলাচি ফিলাচি মার্কে। ভাঁড়ের চা আর খেয়ে দেখো কিরকম, খুব টেস্ট। চাটা খেয়ে দেখো, বলছে চা কিরম হয়েছে। অনেকদিন পরে খেলাম গরম চা। হ্যাঁ সত্যি ভালো বানিয়েছে না, বড়িয়া বানায় চাই। থ্যাংক ইউ। এখন বানালো নাকি? হ্যাঁ এক্ষুনি বানালো তো, তো রাখে না। আমি তো ওই ফ্লাক্সওয়ালা খেতে চাই না, ও থাকে না বেশি, অল্প অল্প করে বানায়। গুড গুড গুড। ইনসাইড আউটেরও ফ্যান। হ্যাঁ, আমি পূজাদির ভীষণ বড় ফ্যান। পূজাদির জন্য আমার ভীষণ ভালো লাগে পূজাদিকে। কি নাম তোমার? অর্পিতা কুন্ডু। আমি শ্যামনা বলবো। অর্পিতা? হ্যাঁ, চারিদিকে ছড়াছড়ি একদম। প্লাস আপনাদের ভালো লাগে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, নাইস মিটিং। Thank you. মাইক নিয়ে করছো তুমি, অ্যানাউন্স করছো কিছু? হ্যাঁ হ্যাঁ, আমি আনন্দ। গ্রেট। এখন এর ট্রায়াল চলছে। আরে এরা সত্যি এখন শেষ আজকে আরে। থেকে, আর এখন কেনাচ্ছে। কি না, এটা খুব ভালো লাগছে, এটা দারুণ লাগছে। কালারটা সুন্দর, আর এটা ফিটিংসটাও ভালো হবে মনে হচ্ছে, এটা খুব সুন্দর। এটা ঠিক আছে, এটা সুন্দর লাগছে। ঠিক আছে। এই দেখো আবার এই করতে করতে আবার একটা কি নিয়ে নিল, ওই কম্বল অত বড়। ওই যে এই কম্বলটা 600 না 700 টাকা বলছে। 699 টাকায়। দেখো খুব ভালো, কিন্তু 699 টাকায় কিনলে 699 টাকার কম্বল। এই যে আমাকে একটা ট্রলিও দিয়েছে। ট্রলিও পেয়ে গেছেন? কত হাজার টাকার করেছেন আপনি? 2000 টাকার হলে 2000 টাকা না, 11000 টাকা দাম আছে, আপনি 2000 টাকায় পেয়ে যাবেন। ব্যাস, খুব ভালো। আপনি কালকেই ট্যুরে বেরিয়ে যান। কম্বল আছে, জ্যাকেট আছে, কুর্তি নিচে আছে, সব কমপ্লিট। কালকে ট্যুরে বেরিয়ে আজকে নিতে পারলো কেন কি করে জানো? আজকে ভাই সাহেব নেই,
না না ভাই সাহেবকে ফোন করলাম, ছবি পাঠালাম, কোনটা নেবো বলো, বলো দুটোই নিয়ে দাও, আমার মাথা কেউ না, আমি এখন অফিসে আছি, আমার মানতেন আমার মাথা কেউ না, যা পারো করো তুমি। এই যে খুব এত বাজার করে আসছে, একটুখানি একটা জিনিস নিতে গিয়ে দেখো। চলো চলো, আজ অনেক শপিং হলো, এখন বাজে 9:10। তো এবারে কালকে কি কি কিনলাম না কিনলাম তোমাদের সব কালকে দেখাবো। এখন যাই, রুটি বুটি করবো, আর রাত্রিরে একটু কিছু রান্না করতে হবে। কি খাবো দেখি, বেগুন পোড়া টোড়া কিছু করে দেবো, এই খেয়ে নিই, আর কালকে দেখাবো। একটু গানে লাগি, আজ খুব ভালো, অনেকটা হাঁটাও হলো, আর কি কিনতে গিয়ে সুন্দর শপিং হয়ে গেল, অনেকদিন পর একটু শপিং করলাম। ঠিক ঠিক, আমি বললাম বেগুন ভর্তায় হয়ে যাবে, তাও চলছে না এর। আজকে খালি ভর্তা ভর্তা, সকালে শিম ভর্তা, এখন বেগুন ভর্তা, আর শুধু বেগুন ভর্তা রুটি কি করে হবে, এখন অমলেট ভর্তা, তাই একটু অমলেট করছি। টমেটো শীতকালে, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কুচিয়ে একটু লেবুর রস দিয়ে দেবো এরকম, বলি বাবালে, আর গোলমরিচের গুঁড়ো। ঠিক আছে, আর বেগুন পোড়া। বেগুন পোড়া। पुकारता चला हूँ मैं गली गली पहाड़ की, তারপর हर एक शाम जुल्फ की, हर एक निगाह है प्यार की। पुकारता चला हूँ मैं। কি সুন্দর গান পুরো না। এনিওয়েজ একদম ফোলা ফোলা বানিয়েছে, ফোলা ফোলা বানিয়েছে। আবার জিনিয়া বলবে দারুণ ডিনার, দারুণ লাঞ্চ। তো যাক, তোমরাও দারুণ, তাই সবকিছু দারুণ। হ্যাঁ, সবকিছু থ্যাংক ইউ জিনিয়া। থ্যাংক ইউ তোমাদের। আর জিনিয়া শুধু চিনি না কাউকে, সবাইকে। সবাইকে। আর জিনিয়া কাকে চিনি না, খাবার দাবারের ব্যাপারে খুব বলে। তা সামনে তুমি ইনভাইট করে দাও, বোঝা যাচ্ছে, ইনভাইট করে দাও। যখনই তুমি কোথায় থাকো সে তো জানি না, চলে এসো খাওয়াবো। কলকাতায় আসলে, বাইরে থাকলে কলকাতায় আসলে খাবে, আর যদি কলকাতায় থাকো তাহলে খাবে। এসো আমাদের তোমাদের জন্য দরজা খোলা, সবার জন্য, সবার জন্য, এভরিওয়ান। চলো, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ। জয় হিন্দ। গ্রেট শপিং কালকে ডিসক্লোজ করবে।